গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 11:15। তো আমি দেখো রেডি হয়ে গেছি আর রিম রেডি হয়ে অলরেডি নিচে চলে গেছে। তো কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা চিড়িয়াখানা যাচ্ছি। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার জন্য। আর সকালবেলা শুধু ব্রেকফাস্ট বানিয়েছি আর লাঞ্চ মানে দুপুরের খাওয়াটা ওই আমাদের বাড়িতে যে মাসি আনাজ কাটতে আসে সেই মাসিকে বলা হয়েছে দুপুরের রান্নাটা করে দেওয়ার জন্য। তো খাওয়ার মধ্যে আমার শাশুড়ি, আমার বর আর আমার দেওর এই তিনজনই আছে খাওয়ার জন্য। তো তিনজনের মতো রান্না করে দিই আর আমরা বাইরে যা হোক খেয়ে নেবো। আর এখন আমি যেহেতু সকালে রুটি ফুটি কিছু খাই না, ছাতু শরবত খেয়ে নিয়েছি, রিমকেও ছাতু শরবত করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো আমরা তিনজনই এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি একবার দেখে নিই, কারণ কাল রাত্রিবেলাতেই না আমি এই যে দেখো এই দুটো জিনিস মনে করে আমি রেখে দিয়েছি আমার ব্যাগের মধ্যে, কারণ আমি বেরিয়ে যাই আমার মাস্ক ঘরেই পড়ে থাকে, তো রাস্তা থেকে কিনে আবার আমাকে মুখে লাগাতে হয়। তো সেই জন্য রাত্রিবেলাতেই আমি স্যানিটাইজার, মাস্ক এগুলো সব ঢুকিয়ে রেখেছি। ওগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সোয়েটার ভুলে গেলেও ভুলে যাওয়া যাবে, কিন্তু ওইটা ভোলা যাবে না। আর আমি যেহেতু দুদিন ধরে প্রচুর গরম পড়ে গেছে, প্রচুর মানে ভালোই গরম পড়েছে, শীতের মানে আভাটাও পাওয়া যাচ্ছে না, এরকম গরম পড়েছে। মনে হয় বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা পড়বে, ঠান্ডা তো পড়তেই হবে। তো সেই জন্য সোয়েটার আমি পরিনি, এখন সোয়েটার পরলে ঘেমে যাব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি যে ব্যাগের মধ্যে সোয়েটার। আর রিমকে একটা ফুলাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যদি ওর গরম লাগে ও খুলে দেবে। তো সেই রকমই কথা আছে। তো চলো যাওয়া যাক। রিমের বায়নার দৌলতে অ্যাটলিস্ট আমি তো বাইরে বেরোতে পারছি, তাই না? তাহলে চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি ওলা করে। আর রাস্তা জানো তো একদম ফাঁকা ছিল, একটু জ্যাম ছিল না, যে কারণে আমরা ছুটির দিন দেখে বেরোইনি। তো দেখো রিম সামনে বসবে বলে ভীষণ বায়না করেছে, তো যে কারণে ওকে বাধ্য হয়ে সামনে বসাতে হলো। তো আর আমরা তিনজন এই গাড়ির পেছনে বসে পড়েছি। তো আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানার গেটে। আর চিড়িয়াখানায় ঢোকার আগে আমরা খেয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘর থেকে একটু ছাতুর শরবত খেয়ে এসেছি আর খিদে পেয়ে গেছিলো এত জোরে যে ঢোকার আগেই আমরা খেয়ে নিয়েছি। তো এখানে দেখো আমরা টিকিট কেটে নিচ্ছি এখন। আর টিকিটও খুব একটা বেশি নয়, 5 বছরের পর থেকে সবারই 30 টাকা করে, আর 5 বছরের আগে 10 টাকা। দেখো এখানে লেখাই আছে। তো এখন টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। কিছুটা পশু পাখি দেখার পরে একটু পাটা ব্যথা করছিল, তো একটা জায়গায় দেখো বসে পড়েছি আর একটু টুকিটাকি খেয়ে আবার আমরা বেরিয়ে পড়ব পশু পাখি দেখার উদ্দেশ্যে।
আর এখানে দেখো একটা ওজন করার মেশিন রয়েছে। তো সবার আবদার যে এখানে আমরা সবাই মিলে ওজন করব। তো আমার প্রথমেই ওজন করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইচ্ছাটা আমারই ছিল, কারণ ছোটোবেলা থেকেই যেখানে ওজন মেশিন দেখতে পেতাম সেখানেই দাঁড়িয়ে পড়তাম, যদিও বা ঠিকঠাক রিপোর্ট কোনোদিনই আসতো না। আমাদের প্রায় সব কিছুই দেখা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র হাতিটা আমরা খুঁজে পাচ্ছি না। হাতি আছে, তারপরে সিংহ আছে, তো এই দুটো জিনিস আমরা খুঁজে পাচ্ছি না। তো এদিক ওদিক নানা দিকটায় যাচ্ছি, কিন্তু সেই একই জায়গায় এসে বারবার পৌঁছাচ্ছি। তো সেই জন্য রাস্তায় বেরিয়ে একজনের হেল্প নিতে হলো। তো একজনকে জিজ্ঞাসা করলাম যে কোথায় দেখা যাবে হাতিটা আর সিংহটা, আর এদিকে সাপটাও দেখা হচ্ছে। তবে সাপের ভেতরে, মানে সাপ যে জায়গাটায় রয়েছে সেখানটায় কোনো ভিডিও বা ফটোশ্যুট করা যাবে না বলে, যে কারণে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবারে আমি হাতিটা আর সিংহটা দেখে তারপরে বাড়ি যাব। তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন বাজছে বিকাল 4:30। আমরা এখানে ঢুকেছিলাম 12টার সময়। তো 12টা থেকে এখন 4:30 বাজে। কনস্ট্যান্ট হেঁটে যাচ্ছি, পা ফা সব ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে। রাত্রিবেলা গিয়ে ওই মানে সারাদিনের আনন্দর রেজাল্ট রাত্রিবেলা পাওয়া যাবে। তো মোটামুটি সব কিছু দেখা হয়ে গেছে ঘুরে ফিরে। যাই হোক, রিম আনন্দ পেয়েছে, এটাই তো বড় কথা, তাই না? রিমের জন্যই আসা হয়েছিল। তাহলে চলো এখন যাই। আর এসে দেখো এরা সামনে যাচ্ছে। মজাই আছে, এদিকে পা ফুলে না অবস্থা খারাপ। চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। বাইরে গিয়ে দেখি কিছু খেতে হবে, কি খাওয়া যায় দেখি। বাইরে বেরিয়ে ফুচকা আর পাপড়ি চাট এই সমস্ত খাওয়া হলো। তো আমি ফুচকা খাইনি, আমি আর রিম দুজনে মিলে পাপড়ি চাট খেয়েছিলাম। তোমাদের সাথে হাতি সিংহ কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ আমরা নিজেরাও ওই হাতি সিংহ দেখতে পাইনি, ওরা সবাই ঘরের মধ্যে ঢুকেই বসেছিল। তো এদিকে দেখো আমাদের গাড়ি চলে এসেছে। তো এখন আমরা বাড়িতে যাব। তো চিড়িয়াখানা থেকে বাড়িতে কখন ফিরলাম বলো তো? তখন বাজে 6:30 মতো। এসে একটু চা করলাম, চা বিস্কুট এগুলো খেলাম। খেয়ে দিয়ে ভিডিও এডিটিং বাকি ছিল সেইটা করলাম। করে আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, কারণ আমি বাইরে থেকে সবার জন্য খাবার কিনে নিয়ে চলে এসেছি। আর আমি আমার জন্য দেখলাম সকালে যা রান্না হয়েছিল, তো সেখান থেকে ভাত আছে, মাংস হয়েছিল, মাংস আছে। তো সেই দিয়ে রাত্রিবেলা আমার হয়ে যাবে। আর বাকি সবার জন্য রাস্তা থেকে খাবার বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, সবাই বিরিয়ানি খেয়ে নেবে। তো আজকের পর্বটা এই পর্যন্তই। এখন কটা বাজে বলো তো? দাঁড়াও, এখন বাজে রাত্রি 9:30। আর চোখটা জানো তো, অনেক কষ্ট করে চেয়ে তোমাদের সাথে কথা বলছি, চোখটার ক্ষমতা নেই যে চেয়ে থাকে। চোখটা মানে পুরো বুজে আসছে, এত ঘুম পেয়েছে। আর পাগুলো তার সাথে ভীষণ যন্ত্রণা করছে। মানে কতদিন পর অত হেঁটে হেঁটে সব কিছু দেখা, তবু এনার্জির সময় সব দেখেছি। তারপরে বাড়িতে এসে মানে একটাও বাদ দিইনি, A to Z সব দেখেছি। তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে তোমরা সবাই কিন্তু ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।